হ্যালো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে এলাম। আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা খুব সুন্দর একটা রান্নার রেসিপি। তোমরা রান্নার রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণের মতন। আমি এখানে তেলটা গরম হলে মাছের মাথা কটা ভেজে নেবো। তেলটা একদম গরম হয়ে গিয়েছে, মাছের মাথা কটা আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখো 4টে মাছের মাথা আছে, আমি ভালো করে একটু কড়া করে ভেজে নিলাম। এটাকে ভাজা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি লাউ আর কটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, একটু হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গিয়েছে, বাটিতে দেখে নিয়েছি। দেখো এটা লাউ আর আলু সেদ্ধ করা আছে। এখানে আমি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, একটু আমি 5 ফোড়ন দিলাম, কটা তেজপাতা, এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু চালিয়ে নিয়েছি। দেখো চালিয়ে নিয়ে এখানে আমি কিছু মশলা বেটে রেখেছি, জিরে আর গোলমরিচ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই কটা অল্প অল্প করে পরিমাণ দিয়ে আমি বেটে রেখেছি মশলাটা। ওই মশলাটা পেঁয়াজটা একটু লাল করে ভেজে মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল হয়ে গিয়েছে। দেখো চালিয়ে হালকা লাল হয়ে গেছে। এখানে এবার আমি পরিমাণের মতন মশলা কটা আমি দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণের মতন নুন দিয়ে দেবো। দেখো অল্পখানে, কেন আমি লাউটা যখন সেদ্ধ করেছিলাম তখন লাউয়ের মধ্যে আমি অল্প নুন দিয়েছিলাম, কিন্তু মশলাতে অল্প নুন দিলাম। এবার ভালো করে একটু করে কষে নিতে হবে। দেখো মশলাটা ভালো করে আমি একটু কষে নিয়েছি, খুব সুন্দর করে লাল করে। দেখো আমার কষাটা অনেকটা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, একটু আর একটু ভেজে নেবো। এখানে মাছের মাথা কটা আমি দিয়ে দিলাম, একটু মাছের মাথার সঙ্গে ভেজে নেবো মশলাটা। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে সেদ্ধ করা লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কড়াইয়ে দিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে একটু বেশ ভালো করে চালিয়ে নেব। এবার এটা আমি মাছের মাথাগুলোর তলায় ঢুকিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি খুব সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে আমি যেভাবে রান্নাটা করেছি সেভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। রান্নাটা খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয় খেতে। দেখো আমি মাছের মাথাগুলো টিপে টিপে দিচ্ছি তলা দিয়ে, কেন মাছের মাথাটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে ভালো করে হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো করতে আমার সুবিধা হবে। দেখো খুন্তি মুখে করে আমি এবার টিপে টিপে দিচ্ছি একটুখানি মাছের মাথাগুলো। দেখো কী সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। আর কড়াইটা দেখো কতটা তরকারি হয়েছে। দেখো এক কড়াই লাগছে তরকারিটা হওয়ার পর কইটুকু হবে। দেখো কেন আলু আমি বেশি দিই না, আলুটা আমি কম দিয়েছি, কেন আলুটা খেতে ভালোবাসে না। লাউ আছে বেশিরভাগ। এবার লাউ জল ছেড়েছে, লাউ জলটা ছেড়ে এক কড়াই মনে হচ্ছে। এবার এটাকে আমি দেখো কতটা কমে যাবে। দেখো মাছের মাথাটা অনেকটাই গুঁড়ো হয়ে গিয়েছে। দেখো চালিয়ে একটু ভালো করে জলটা আমাকে মেরে নিতে হচ্ছে। তোমরা এভাবে চালিয়ে একটু জলটা মেরে নেবা। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই, এটা ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে জানিও কেমন রান্নাটা হয়েছে। দেখো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি। দেখো আর একটু রসটা মরবে, তাহলে আর একটু খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগে। দেখো আমার রান্না কমপ্লিট। তোমাদের যদি এই রান্নাটা দেখো কত কটা ছিল তার তরকারিটা ওইটুকু হলে, দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রান্নাটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে